হাওড় মানেই চারপাশে পানির জলরাশি আর পর্যটকের আনাগোনা। তবে এই হাওড়ের চিত্র সম্পূর্ণ আলাদা। এখানে চারিপাশে সবুজ আর তার মাঝে রয়েছে মাকড়সা ফুলের গোলাপি আভা। বসন্ত আসার আগেই প্রকৃতির আপন খেয়ালে রঙিন হয়ে উঠেছে বিস্তীর্ণ এই হাওড়। আমি আব্বুর সাথে এখানে এসে অনেক ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল। এই ফুলের সন্ধান পাইছি মূলত হাওড়ে আসছিলাম বিল থেকে মাছ কেনার জন্য। পরে আইসে তো দেখি যে মাইলের পর মাইল জায়গায় এই ফুল ফুটে আছে। এত বিশাল জায়গা জুড়ে হাওড়ে এটা প্রাকৃতিক ভাবেই কিন্তু এই ফুলগুলো ফুটছে। এরকম সুন্দর বা ফুল কেন্দ্রিক এরকম সুন্দর জায়গা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। এই অপরূপ দৃশ্য চোখে পড়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বড় হাওড়ে। এই মাকড়সা ফুলকে স্থানীয়ভাবে হুড়হুড়ে ফুল বলা হলেও এর বৈজ্ঞানিক নাম ক্লিওম হাসলারিয়ানা। এটি মূলত দক্ষিণ আমেরিকার উদ্ভিদ হলেও বাংলাদেশের হাওড় অঞ্চল নদীর চর, খালপাড় ও স্যাঁতসেঁতে জমিতে স্বাভাবিকভাবেই জন্মে। এই ফুলটা আমাদের দেশে মাকড়সা ফুল বা হুড়হুড়ে ফুল হিসেবে পরিচিত, তবে কেউ কেউ এটাকে নীল হুড়হুড়ে বা নীল মাকড়সা হিসেবে ডাকে। এটা ইংরেজি নাম হইল স্পাইডার ফ্লাওয়ার এবং এটা ক্যাপফারেসি ফ্যামিলির একটা উদ্ভিদ এবং এর বৈজ্ঞানিক নাম হইল ক্লিওমি হ্যাসলেরিয়ানা। তো এইটা আসলে দক্ষিণ আমেরিকার একটা আঞ্চলিক উদ্ভিদ। আমাদের দেশে সাধারণত হাওর এলাকা বা নদীর এলাকার পাশে এটা আগাছা হিসাবে জন্মে। তবে এটাকে যদি হ্যাস প্ল্যান্ট হিসাবে মানে বেড়া হিসাবে কোনো বাগানের পাশে রোপণ করা হয় এবং বাগানের মাঝখানে রোপণ করা হয়, তাহলে বাগানের সৌন্দর্য এবং সুরক্ষা দুটি বৃদ্ধি পাবে। মাকড়সা ফুল সাধারণত আগাছা হিসেবে বেড়ে উঠলেও অনেক দেশে শোভা বর্ধনকারী ফুল হিসেবে চাষ করা হয়। বর্ষায় পানির নিচে থাকলেও শুষ্ক মৌসুমে নতুন করে গজে ওঠে ফুল, তারপরে ভরে যায় পুরো এলাকা। হাওড়ের কাদামাটি আর পানির ধারে আপন মনে বেড়ে ওঠা এই মাকড়সা ফুল যেন প্রকৃতির নিপুণ শিল্পকর্ম। এই গাছের একটা বৈশিষ্ট্য হলো এটা ফলটা লম্বা হয় এবং গোড়ার থেকে ফুল ফুটে এবং আগার দিকে আস্তে আস্তে ফুল ফুটে। ফলটা যখন পরিপক্ক হয় তখন ফলটা আপনা আপনি ফেটে যায়। আপনা আপনি ফেটে যাওয়ার কারণে এদের বংশবিস্তার খুব দ্রুত হয়। বর্ষা আলে ডুবে জায়গা এর পরে তো হানি গেলে পরে দেই হিরব ফুটে অনেক এরিয়া ওই 1 মাইল বড় বেল লগে আইসি বিল বড় আরো আইসি আইজা দি মানে ফুল আর ফুল অনেক সুন্দর ফুল মানে অনেক মাইলের মাইল খালি ফুল আর ফুল। এটা যাতায়াতের কষ্টের কারণে এখনো এই সৌন্দর্য অনেকেরই আড়ালে রয়ে গেছে। তবে প্রকৃতি প্রেমীদের কাছে এই হাওড় নিঃসন্দেহে এক অজানা রত্ন। বসন্তের আগেই ফুটে ওঠা মাকড়সা ফুল হাওড়ের প্রকৃতিকে সাজিয়েছে নতুন রূপে। তাই হাজারো বিপত্তি পেরিয়ে দর্শনার্থীরা ছুটে আসছেন এখানেই। হাওড়ের ভিতরে মূলত তো ধান আর ধান। এই ধান এত ধানের ভিতরে এই যে শুরু রাস্তা দিয়ে হাওড়ের ভিতর দিয়ে আস্তে আস্তে মুখ দেখানে এত সুন্দর একটা পরিবেশ। আসা ব্যাকওয়ার্ড কিন্তু আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। অনেক ফুল মাইলের পর মাইল। এটা হাওড়া দেখে কোনো লোক আয় না, বুঝুন ময়দান না আবার কোনো কাজে লাগে না। যেমন একটা রাস্তার কাছে থাকতো, শহরের কাছে থাকতো, তখন মানুষগুলি আইলো, এইগুলি দেখলো, ভিডিও করলো, করে নিল। আমি মনে করি এটিকে কেন্দ্র করে বাংলাদেশে মানে ফ্লাওয়ার ট্যুরিজম গড়ে উঠতে পারে এই হাওড়ের মাঝখানে। আমি চেষ্টা করবো খুব দ্রুত এখানে ভিজিট করার জন্য এবং এখানে যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে পারি যাতে এই এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এই এলাকায় ট্যুরিজম স্পট হিসেবে ব্যবহার করা যায়, তাহলে সেটা আমার কাছে ভালো লাগবে।